পায়েসকে তো আমরা অনেক রকম করে খেয়ে থাকি। একবার হলে এরকম একটা পায়েস খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, বং কিচেন বনানী নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে যে রেসিপিটি করব সেটি সাবুদানা দিয়ে পায়েস। তার জন্য আমি সরাসরি একটা কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম 1 বাটি চিনি ডাস্ট করা। সেটাকে আমি ক্যারামেল তৈরি করব। আমি এই রেসিপিটা কিভাবে করব শেষ পর্যন্ত না দেখলে একদমই বুঝতে পারবেন না। আর এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছাবে। এরপরে চিনিটা আস্তে আস্তে মেল্ট হতে শুরু করেছে। একদম যাতে পুড়ে না যায় তার জন্য আমি মিডিয়ামভাবে গ্যাসটাকে রেখেছি। তো আস্তে আস্তে এটা হতে থাকবে। তা আমরা পায়েসকে অনেক রকম করে খেয়ে থাকি, আর মিষ্টি খেতে ইচ্ছা করলে এরকম একটা পায়েস একবার হলেও করে খেয়ে দেখবেন যদি না খেয়ে থাকেন। এরপরে আস্তে আস্তে চিনিটা একদম গলে একটা লালচে মতন হয়ে গেছে, গুড়ের মতন। এটাকে ক্যারামেল হচ্ছে। তো এরপরে হয়ে যাওয়ার পরে আমি ওর মধ্যে দিয়ে দেব দুধটাকে ঢেলে দিলে তখন ওটা একটা শক্ত মতন চাকের মতন হয়ে যাবে। এরপর আমার খুন্তির মধ্যে লেগে গেছে, আমি খুন্তিটাকে রেখে দেব। তো তারপরে ওটা আস্তে আস্তে গলে একদম লালচে মতন হবে। এরপর আমি দুটো দিয়ে দিলাম এলাচ দানা ফাটিয়ে। তারপরে আমি দুধটাকে ভালো করে চারিপাশ থেকে দুধটা ফুটতে থাকবে, আর ক্যারামেলের ওই লালগুলো গুড়গুলো চারিদিকে লেগে থাকবে, আমি কাছিয়ে নিয়ে নেব। এরপরে আমি দিয়ে দেব একটু গুঁড়ো দুধটা দিয়ে আমি ভালো করে চারিপাশ থেকে গুড়গুলোকেও নেড়ে নেব। আর দুধটাকে দিয়েছি, ওটাকে ভালো করে আমি খুন্তি দিয়ে একদম গালিয়ে দেব, যদি দলা দলা থাকে তার জন্য আমি এই দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। তারপরে দুধটা এরপরে আস্তে আস্তে ফুটে উঠতে থাকবে। আমি ওর মধ্যে তেজপাতাও দিয়েছি। এরপরে আমি ভালো করে খুন্তি দিয়ে দুধটাকে নেড়ে চারিপাশ থেকে কাছিয়ে সমস্তটা ওই দুধের মধ্যে দেব, সরগুলো চারিপাশে লেগে আছে। এরপরে আমি একটা হাতা দিয়ে এরপরে নাড়তে শুরু করব। নাড়তে নাড়তে ওইটাও আমি চারিপাশ থেকে কাছিয়ে নেব। তো বন্ধুরা, আমরা একবার হলেও একদিন বাড়ির লোককে বা বাচ্চাকে যে কেউ এইরকম একটা সাবুদানার পায়েস করে খাওয়াবেন, দেখবেন সকলে আপনার কাছে বারবার খাওয়ার জন্যে আবদার করবে। এরপরে আমি একদম ওটা ক্ষীরের মতন দুধটাকে আস্তে আস্তে ফুটিয়ে ফুটিয়ে চারিপাশ থেকে কাছিয়ে সমস্ত এক জায়গায় নিয়ে এরপর একটা ক্ষীরের মতন তৈরি করে নেব। যতটা দুধ নিয়েছিলাম তার হাফ হয়ে গেছে। তখন আমি ওর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে সাবুদানাটাকে আমি ভিজিয়ে ভালো করে ধুয়ে রেখেছিলাম। ওটা এতক্ষণে নরম হয়ে গেছে। তখন আমি ওই সাবুদানাটা দিয়ে ভালো করে হাতা দিয়ে নাড়তে থাকবো আর ভালোভাবে ফুটাতে থাকবো। এরপরে এই সাবুদানাটা দুধের সঙ্গে ভালো করে ফুটতে থাকবে। আমি ততক্ষণ নাড়বো যাতে না তলায় ধরে যায়। তো একবার হলেও বন্ধুরা এরকম একটা ক্যারামেলের সাবুদানার পায়েস করে দেখবেন, আশা করছি ভাল লাগবে। এদিকে আমি ছোট্ট একটা ফ্রাই প্যান কড়াই বসিয়ে দিলাম সাইডে। তার মধ্যে দিয়ে দিলাম ঘি ফোড়নে, আর কাজু কিশমিশ দিয়ে দিলাম। এটা দিয়ে ভালো করে কাজু কিশমিশ ভেজে নেব, কেন আমি ওই সাবুদানার পায়েসে দেব। তো কাঁচাও দেওয়া যেত, কিন্তু আমি ঘি দিয়ে ভেজে দিলে অন্যরকম একটা সেন্ট আসবে, আর খেতেও খুব ভালো লাগবে, সকলে খুব ভালোভাবে খাবে। এরপর ওটা যখন ভাজা হয়ে লালচে লালচে কাজুটা হবে, তখন একটা চামচির সাহায্যে আমি ওই পাশে যে কড়াইটার মধ্যে যেখানে সাবুদানার পায়েসটা ফুটছে আমি সের মধ্যে তুলে দিয়ে সমস্তটা তুলে দেব। ওর মধ্যে ঘি থাকবে, সেই ভাজা ঘিটাকে দিয়ে দেব। তারপরেও আবার কাঁচা বোতলের থেকে একটু ঘি দিয়ে দেব। দিয়ে তারপরে আমি হাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। তারপরে গ্যাসটাকে আস্তে আস্তে আমি বন্ধ করে দেব। যেহেতু ঘি দেওয়া হয়ে গেছে, এদিকে ভাজা ঘি তারপরে কাজু কিশমিশ সমস্ত দেওয়া হয়ে গেছিলো। এরপরে আমি ঠান্ডা হয়ে গেলে একটা হাতার সাহায্যে একটা বাটির মধ্যে আমি এই সাবুদানার পায়েসটা তুলে নেব। এইটা অনেকেই করে না থাকতে পারেন, না থাকলে আজকে দেখার সঙ্গে সঙ্গে একবার হলেও করে দেখবেন, খুবই ভালো লাগবে। আপনার যে কোনো রুটি পরোটা সবার সঙ্গে খেতে পারবেন। ভালো লাগলে আবারও কোনো রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।